দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। বিহারের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে বিতর্ক, আমি সিদ্ধান্ত নেবার কেউ নই বললেন অমিত শাহ। নীতিশের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ধোঁয়াশা, তেজস্বী মুখ্যমন্ত্রীর মুখ, সিদ্ধান্ত কংগ্রেসের। এনকেডিএর দায়িত্ব পেলেন শোভন, 7 বছর পর প্রশাসনিক পদে। দার্জিলিংয়ে গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ, দিদির দেওয়া দায়িত্ব মাথায় পেতে নেব বললেন প্রাক্তন মেয়র। সম্ভলে ফের ভাঙা হলো মসজিদ, গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। বায়ানি নির্মাণ পার্কের জমিতে, দাবি যোগী প্রশাসনের, বাড়ছে উত্তেজনা। হিজাব পরে স্কুলে বিতর্ক কেরলে, স্কুল ছাড়ল 8ম শ্রেণীর ছাত্রী। মিশনারি স্কুলের ভূমিকায় ক্ষোভ কেরল সরকারের। আসছে বিস্তারিত খবরে। ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গে গিয়ে। গতকাল তিনি ফিরেছিলেন কলকাতায়। আজ তাকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। 7 বছর পর প্রশাসনিক পদে ফিরলেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ফের সক্রিয় হয়ে উঠতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়রকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। দুদিন আগে বৈশাখীকে সঙ্গে নিয়ে তিনি উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। তারপরে শোভনকে এনকেডি এর চেয়ারম্যান করা হলো। গতকাল শোভন বৈশাখী কলকাতায় ফেরেন। আজ শুক্রবার বিকেলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চেয়ারম্যান হবেন শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘ 7 বছর পর প্রশাসনে ফিরলেন তিনি। শোভন রত্নার পারিবারিক দ্বন্দ্ব নিয়ে একসময় ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রের প্রার্থী হতে পারেন শোভন। 22 সেপ্টেম্বর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের দূরত্ব তৈরি না হলেও তার কাজকর্মে ততটা ভরসা রাখতে পারছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালে শোভন বৈশাখীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। পরে অবশ্য তিনি বিজেপি ছাড়েন। তারপর আর সক্রিয়ভাবে রাজনৈতিক কাজকর্মে যোগ দেননি। আজ দায়িত্ব পাওয়ার পর শোভন চট্টোপাধ্যায় বলেছেন, দিদির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি যা দায়িত্ব দেবেন তা আমি মাথা পেতে নেব। নতুন করে নিউ টাউন গড়ে উঠছে, সেখানে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। বিজেপি ছাড়ার পর নিয়মিত তিনি যোগাযোগ রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। চিটফান্ড মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন পুলিশ কর্তা রাজীব কুমার। তার আগাম জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। জামিনের বিরোধিতা করেছিল সিবিআই, সেই আবেদন খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন পুলিশ কর্তা রাজীব কুমার। চিটফান্ড কাণ্ডে তার আগাম জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজীব কুমার যখন বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন তখন চিটফান্ড ইস্যুতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। 2019 সালে কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। তার জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আজ কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিবিআই আধিকারিকদের হেনস্থা করা হয়েছিল, মহিলা অফিসারদেরও ছাড়া হয়নি, তাকে বাঁচাতে চাইছেন অনেকেই। গত সোমবারও এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ জিজ্ঞাসা করে, এদিনেও কেন শুনানির জন্য কোনো পদক্ষেপ করা হয়নি। বিধাননগর কমিশনারেট থেকে কলকাতার পুলিশ কমিশনার হন রাজীব কুমার। এখন তিনি রাজ্য পুলিশের ডিজি। পুলিশের একাংশ মনে করছে, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে চিটফান্ড ইস্যুকে সামনে এনে রাজীব কুমারকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে এনডিএতে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এনডিএ জোট ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেবার তিনি কেউ নন। বিহার বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ করা হয়েছে নীতিশ কুমারকে। যদিও আজ বিহারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নই, আমার দিকে আঙুল তুললে হবে না। मैं भला कौन होता हूं किसी को मुख्यमंत्री बनाने वाला। इतनी सारी पार्टियों का गठबंधन है, चुनाव के बाद जब बैठेंगे सभी दल, विधायक दल के नेता बैठेंगे और अपना नेता तय कर लेंगे। अभी हम नीतीश कुमार जी के नेतृत्व में ही चुनाव लड़ रहे हैं और हमारे चुनाव का नेतृत्व नीतीश कुमार जी ही कर रहे हैं। আইএনডিএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। আজ কংগ্রেস নেতা তারিক আনোয়ার জানিয়ে দেন, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর মুখ, তাকে মুখ্যমন্ত্রী করতে অসুবিধা কোথায়। এতদিন তেজস্বীকে নিয়ে আইএনডিএ জোটের মধ্যে বিরোধ ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রেলের জমি দুর্নীতি মামলা ফের প্রকাশ্যে এনেছে সিবিআই। যদি মহাজোট ক্ষমতায় আসে তাহলে হেমন্ত সোরেনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিহারে এখনো আইএনডিএ জোটের মধ্যে জোট কাটেনি, তবে কংগ্রেস 48 জনের নাম ঘোষণা করেছে। বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে রাহুল গান্ধী আর সিপিআই এমএলএ নেতা দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে তিনি কথা বলেন। তারপর তিনি জানিয়ে দেন, সাম্প্রদায়িক দলগুলোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তিনি আইএনডিএ জোটেই থাকবেন। তবে তিনি নিজে প্রার্থী হবেন না, দলের প্রার্থীদের জন্য তিনি প্রচার চালাবেন। মহাজোটে আরও এক রাজনৈতিক দল যোগ দিল, ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি। পার্টিকে 2টো আসন ছাড়ছে কংগ্রেস। 6 মাস আগে এই রাজনৈতিক দল তৈরি করেছিলেন আইপি গুপ্তা নামের এক ইঞ্জিনিয়ার। এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে এই রাজনৈতিক দল অত্যন্ত জনপ্রিয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।
উত্তরপ্রদেশের সম্ভালে ফের গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। বেআইনিভাবে পার্কের উপর এই মসজিদ তৈরি করা হয়েছিল বলে জানিয়েছিল যোগী প্রশাসন। 2টো বুলডোজার দিয়ে এই মসজিদ গুড়িয়ে দেওয়া হয়। 30 বছরের পুরনো এক মসজিদকে ফের গুড়িয়ে দিল যোগী সরকার। উত্তরপ্রদেশের সম্বলের ঘটনায় ফের উত্তেজনা তৈরি হয়েছে। শ্রী কলকিধাম মন্দিরের কাছে এই মসজিদ তৈরি হয়েছিল। যোগী প্রশাসন জানিয়েছে এই মসজিদ বেআইনিভাবে তৈরি হয়েছিল এক পার্কের জমিতে। এরপরই তা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। 222 স্কোয়ার মিটার জমিতে এই মসজিদ তৈরি হয়েছিল। 20 দিন আগে মুসলিম সংগঠনের কাছে মসজিদের কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশিকা পাঠায় যোগী সরকার। সম্বলের এই মসজিদ ছোটি মসজিদ নামে খ্যাত। 4 মাস আগে গ্রামেরই কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী যুবক সম্বলের রেভিনিউ অফিসারের কাছে অভিযোগ জানান এই মসজিদ পার্কের জমিতে তৈরি করা হয়েছে। তারপরই তা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। 2টো বুলডোজার নামানো হয় মসজিদ গুড়িয়ে দেওয়ার জন্য। মন্দির ও মসজিদের মাঝখানে দূরত্ব খুবই কম। মসজিদ কমিটি জানিয়েছিল নামাজ পড়তে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। এমনকি মন্দিরের হিন্দু কমিটিও জানিয়েছিল পুজো করতেও তাদের কোনো সমস্যা হচ্ছে না। 30 বছর ধরে একসঙ্গে তারা বসবাস করছে। लगातार आपने देखा भी होगा कि ये मैंने मौखिक रूप से जिलाधिकारी से को भी इस बात के लिए कहा है मैंने कि जो कहीं धार्मिक स्थल की बात है, अगर आप उखाड़ना शुरू करेंगे, मैं इस्लाम मजहब से ताल्लुक़ रखता हूँ और हमारे कहीं ना कोई हर व्यक्ति किसी धर्म से ताल्लुक़ है, हिंदू समाज से हमारे भाई हैं वो हैं, अगर हम उखाड़ेंगे तो धार्मिक स्थल पुरानी जगह पर सार्वजनिक स्थल पर बने हुए हैं। आप बार बार उखाड़ करके उस चीज़ को लोगों को नुकसान नहीं पहुंचाना चाहिए। और अगर कहीं ऐसी कहीं ज़रूरत आ रही है किसी धार्मिक स्थल पर मस्जिद हो या किसी दूसरे धर्म का हो, ग्राम समाज पे बना है, इसके बदले आप दूसरी जगह आप उनसे ले सकते हैं। उसको बुलडोजर चलाने का कोई मकसद नहीं होता। मैं इसकी सख्त अल्फाज के अंदर इसकी मजम्मत करता हूँ, निंदा करता हूँ। और सिर्फ मैं ही नहीं, जब माननीय सर्वोच्च न्यायालय कड़े शब्दों के अंदर इस बात को कह चुके हैं, हमारे चाहे CBI महोदय हो या दूसरे हो, कि बुलडोजर किसी मसले का हल नहीं है। और जो एक सरकारी जो एक प्रक्रिया है कानूनी, उसके तहत आगे काम करना चाहिए। और अधिकारियों का काम जनता की सेवा करना है और টার্গেট করকে নুকসান পৌঁছানো। মন্দির কমিটির তরফ থেকে রেভিনিউ অফিসারের কাছে আবেদন জানানো হয়েছিল মসজিদ গুড়িয়ে না দেওয়ার জন্য। তা সত্ত্বেও যোগী প্রশাসন সিদ্ধান্ত থেকে সরে আসেনি। সম্বলে এ নিয়ে চতুর্থ কোনো মসজিদকে গুড়িয়ে দেওয়া হলো। বিজেপি নেতাদের একাংশের ধারণা পশ্চিম উত্তরপ্রদেশকে হিন্দু তীর্থক্ষেত্র বানাতে চাইছে যোগী আদিত্যনাথ, আর সেজন্যই একের পর এক মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মসজিদের নির্মাণ ভাঙার সময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। মুসলিমদের গ্রাম ঘিরে রাখে যোগীর পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হিজাব পরার জন্য স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি কেরলের 8ম শ্রেণীর ছাত্রীকে। মিশনারি স্কুল থেকে সরিয়ে নিয়ে অন্য স্কুলে ভর্তি করলেন তার বাবা। কেরল সরকার জানিয়েছে মিশনারি স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের গাইডলাইন মানছে না। কেরলের 8ম শ্রেণীর ছাত্রী সেন্ট রিটা মিশনারি স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে। ছাত্রীর বাবা PM আনাস বলেছেন তার কন্যা শিক্ষক শিক্ষিকা ও বন্ধুদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। মিশনারি স্কুল ছেড়ে তাকে অন্য স্কুলে ভর্তি করতে সাহায্য করেছে কেরল সরকার। কেরলের এই মুসলিম ছাত্রী হিজাব পরে স্কুলে গিয়েছিল। হিজাব খুলে ক্লাসে আসতে হবে বলে নির্দেশিকা জারি করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রিন্সিপাল হেলেনা আলভি পরিষ্কার জানিয়ে দেন যদি ছাত্রী স্কুলের সব নিয়ম মানে তাহলে তাকে স্কুলে আসতে অনুমতি দেওয়া হবে। এরপরই আসরে নামেন কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি। তিনি নির্দেশ দেন ছাত্রী হিজাব পরে স্কুলে আসবে, কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যাবে না। যদিও স্কুলের প্রিন্সিপাল বলেন তারা ভারতীয় সংস্কৃতি মেনেই চলে। এরপরে স্কুলের প্রিন্সিপালকে পাল্টা নিশানা করেন কেরলের শিক্ষামন্ত্রী। তিনি বলেন স্কুলের শিক্ষিকাদের মাথায় হেডস্কার্ফ রয়েছে। যেই শিক্ষিকা মাথা কাপড় দিয়ে ঢেকে স্কুলে আসছেন তিনি কি করে ছাত্রীকে বলেন হিজাব পরা যাবে না। আরও কড়া ভাষায় আক্রমণ করে কেরলের শিক্ষামন্ত্রী বলেন যদি প্রাইভেট স্কুলগুলো ভাবে যাবতীয় ক্ষমতা তাদের হাতে রয়েছে আর রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরের কোনো ভূমিকা নেই, তাহলে ভবিষ্যতে অনুমতি পেতে সমস্যা হবে। মনে রাখতে হবে স্কুল প্রশাসনকে দ্রুত এ নিয়ে ব্যবস্থা নিতে হবে। স্কুল শিক্ষা দপ্তর এই ঘটনার পর চুপ করে বসে থাকতে পারে না। যদিও ছাত্রীর বাবা স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের এই দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করতে চাননি, তিনি মেয়েকে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রায়বেরেলিতে গিয়ে দলিত পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। রায়বেরেলি সাংসদ সেই যুবকের বাড়িতে যান, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রায়বেরেলিতে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ তিনি যান রায়বেরেলির দলিত পরিবারে, দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। কংগ্রেস নেতা অভিযোগ করেন আজ সকালে যখন দলিত পরিবারের সঙ্গে তিনি দেখা করতে যান তার আগে সেই পরিবারকে উত্তরপ্রদেশের যোগী সরকারের তরফ থেকে হুমকি দেওয়া হয়। রাহুল বলেন পরিবার আমার সঙ্গে দেখা করলো কি না করলো সেটা বড় বিষয় নয়, তাদেরকে অপরাধী বলে দাগিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় অপরাধ। তারা কোনো ভুল করেনি। রাহুল গান্ধী বলেছেন এই দলিত পরিবারকে সব দিক থেকে সাহায্য করবে কংগ্রেস। একই সঙ্গে রাহুল জানিয়েছেন দেশে যেখানে দলিতদের উপর অত্যাচার হবে কংগ্রেস তার বিরোধিতা করবে। দলিতদের পাশে থেকে কংগ্রেস সব রকম সাহায্য করবে। मगर आपने देखा परिवार ने तो मुझसे मीटिंग की, आधा घंटा बातचीत की
आज सुबह उन्होंने कहा कि आज सुबह उनको धमकाया गया, सरकार के लोगों ने उनको धमकाया और उनसे कहा कि राहुल गांधी से नहीं मिलना है, आप वीडियो पे कहिए, ये उन्होंने हमें बताया है। देखिए वो जरूरी बात नहीं है, मेरा सुनिए, वो जरूरी बात नहीं है। मुझसे मिले मुझसे ना मिले वो जरूरी बात नहीं, जरूरी बात यह है कि ये अपराधी नहीं। सर मांग क्या किया है? ये इन्होंने कोई गलती नहीं की है, इनके बेटे को भाई को मारा गया है, अपराधी दूसरे लोग हैं और उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। क्या मांग किया राहुल साहब? मैंने आज यहाँ आकर इनसे बातचीत की, इनका जो दर्द है, दुख है, वो सुना और हमारी पूरी कोशिश है, कांग्रेस पार्टी की और मेरी, कि जो भी हम इनकी मदद कर सकते हैं, सरकार में नहीं है तो ज्यादा मदद नहीं कर सकते हैं, मगर जो भी हम मदद कर सकते हैं हम मदद करेंगे। और जहां भी इस देश में दलितों पर अत्याचार होगा वहां पे कांग्रेस पार्टी मिलेगी और जहां भी हम मदद कर सकते हैं हम मदद करेंगे और न्याय के लिए लड़ेंगे। চোর সন্দেহে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে দলিত পরিবারের এক যুবককে বেধড়ক মারধর করা হয়। তিনি যমুনাপুর ক্রসিংয়ে সেই সময় ঘুরছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা করে যোগী সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ও সমাজবাদী পার্টি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী একসঙ্গে গণপিটুনি আর যোগী সরকারের বুলডোজারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এরপরেই যোগীর পুলিশ 14 জনকে গ্রেপ্তার করে। রাহুল গান্ধী রায়বেরেলি কেন্দ্রের সাংসদ। এই ঘটনাকে তিনি সংবিধান ও মানবতার হত্যা বলে মন্তব্য করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমাদের দেশে একটা সংবিধান আছে, সেখানে সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়, কিন্তু তা মানা হচ্ছে না। দলিত ও গরিবদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। গুজরাটে মন্ত্রিসভার বড়সড় রদবদল হলো। বাদ পড়লেন প্রাক্তন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা। একসময় পতিদার আন্দোলনের মুখ ছিলেন হার্দিক। এবার মন্ত্রী করা হয়েছে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রীকে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পুবের কলম ডিজিটালে।